সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো, সকালবেলা উঠেই কাজকর্মে লেগে পড়েছি। তো আজকে ওই যে আমাদের সামনের বেলকানির বারান্দার যে দরজাটা আছে, উপরটা পরিষ্কার করা হয়েছিল না। তো ঘরটা ঝাড়া হয়েছিল, ওই গ্রিলগুলো প্রচুর ধুলো পড়েছিল, তো ওটাই পরিষ্কার করছিলাম আজকে। তো বারান্দার গ্রিলগুলোও একদিন মুছতে হবে, আবার ধুলো পড়ে গেছে, তো ওগুলো মুছবো একদিন। তো ওগুলো ঝাড়াঝাড়ি করে তারপর করলাম, সব ঘরদোর ঝাড় দিয়ে আমি একবারে ঘরদোর সব মুছে নিয়েছি। তোমরা তো দেখছোই যে আমি রোজ রোজ ঘরদোরগুলো একসাথে সকালেই মুছে নিচ্ছি, নালে পরে অসুবিধা হয় আর কি, পরে লেট হয়ে যায়, ওর জন্যই আর কি। তো ঘরদোর মুছে একবারে জামা কাপড়ও কাচতে হবে, অনেক জামা কাপড় আছে। আজকে প্রচুর জামা কাপড়ও ধুয়েছি। বিছানার চাদরটা উঠিয়েছিলাম, তো সাদা চাদর, তো ওই জন্য মেশিনে দিইনি, ওটা রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা হাতেই কেচে দিয়েছি। তারপর প্যান্ট শার্ট অনেক কিছুই ধুয়েছি, দুবারে ধুয়েছি আর কি। তো চলো ঘরদোর সব মুছে নিই, তারপর আরও তো আছেই কাজ, দেখতেই পাবে। আর কি বলবো বলো, এই কাজের মধ্যেই সারাদিন চলে যায়, এত কাজ করতে হয় না। আসলে মাসিও তো অসুস্থ, বলেছিলাম আসতে পারছে না কতদিন থেকে, তো দুদিকটাই সামলাতে হয়, নিচে উপরে। আর আজকে তো একটা বড় কাজ করেছি দেখো, ওই জন্য আজকে রান্নাঘরেও ঢুকিনি সকালে। তো সিঁড়িগুলো না ঝাড় তো দেওয়া হয়, মোছা হচ্ছিল না আর কি কিছুদিন থেকে। তো সিঁড়িগুলোই আর কি ভাবছি যে আজকে ঝাড় দিয়ে একবারে মুছে নেবো। ঝাড় তো দেওয়া হয়, কিন্তু যদি মুছে সাথে সাথে না মোছা হয় না, তা পরে আর ইচ্ছেই করে না মুছতে, হয় না আর কি। তো আজকে ভাবছি ঝাড় দিব, একবারে মুছে নেবো। আর সিঁড়ি মাঝে মাঝে আমার যা মোছে, কিন্তু ওই যে ওরও কদিন থেকে শরীরটা ভালো নেই, তো ওই জন্য পারছে না আর কি। তারপর ওগুলো মুছে টুছে তো রান্নাঘরে এসে আমি মাকে কিছু সবজি কেটে ধুয়ে দিচ্ছিলাম আর কি। মূলো শাকটা ধোয়াই ছিল, আমি কুচিয়ে দিলাম। আর ছোটো মাছ চচ্চড়ির আমি এই যে মূলো ধারা, বেগুন, আলু টালু সব কেটে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি বলতে আজকে যে সকাল থেকে তো অনেক কাজ করেছি দেখেছো, তো তোমাদের সামনে আর আসাই হয়নি। একদম 1:45 বাজে এখন আসলাম আর কি। তো আজকে দেখেছো, আজকে পুরো ঘর দুয়ার তো মুছেইছি সকালে। তারপর সিঁড়িগুলো কয়েকদিন থেকে মোছা হচ্ছিল না, তো ঝাড় দিয়ে একবারে মুছে নিয়েছি। তো সিঁড়ি বেশিরভাগই যাই মোছে, তো ওরও শরীরটা কদিন থেকে ভালো নেই, এর জন্য মোছা হচ্ছিল না আর কি। তো আজকে আমি মুছে নিলাম, মুছে কাপড় জামা ধুয়ে স্নান করে নিয়েছি। এখন যাব একটু বাজারে, একটা দরকারি হচ্ছে আমি ঠাকুরকে যে একটা শাড়ি দেই দুর্গা পুজোতে, তো অষ্টমীর দিন একটা শাড়ি দিই আর কি, ওই শাড়িটাই আনতে যাব আজকে। তো শাড়ি, আলতা সিঁদুর এটাই আনবো, আর মেয়ের কিছু গার্ডার, ক্লিপ এসব আনবে, তো ওকে নিয়ে যাচ্ছি আর কি। তো চলো, কোনো একটা প্রায় বেজেই গেছে, তো 2টো 2:30 বেজে যাবে আস্তে আস্তে। এখন যা ভিড় বাজারে, প্রচণ্ড ভিড়। কালকে একটু গিয়েছিলাম, দেখিয়েছি তোমাদের, প্রচণ্ড ভিড় ছিল। তো ঠিক আছে, চলো। তো দেখো, বাজারেও চলে এসেছি। বাজারে তো যে কাজ ছিল আর কি, ফলস নিয়েছি আর ঠাকুরের শাড়িটা নিয়েছি, তো ওগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে মেয়ের কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর কি, গার্ডার, ক্লিপ ওগুলোই নিতে আসছিলাম। তো চলো, তারপরে তো তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল, তো এই যে বাড়িও চলে আসছি। বেশিক্ষণের কাজ ছিল না, তবে আলতা সিঁদুরটাই নিতে ভুলে গেছি আর কি, ওটা আবার নিতে হবে। আরেকদিন তো যাব, তখন ওই আলতা সিঁদুরটা নিয়ে আসবো। তো বাড়ি চলে আসলাম, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো আর কি। প্রচণ্ড ভিড় ছিল বাজারে, প্রচুর ভিড় ছিল। তো আমি দোকানের ভেতরে ঢুকিনি, যেখান থেকে দুর্গা মায়ের শাড়িটা নিয়েছি, তো ভেতরে প্রচুর কাস্টমার ছিল, ঢুকিনি। বাইরে চেয়ারে বসে ওখান থেকে নিয়ে এসেছি একটা লাল ছাপা শাড়ি আর কি, লাল রঙেরই নেওয়া হয়, তো ওটাই এনেছিলাম। এই যে কেমন হয়েছে জানিও তো শাড়িটা। তো আমার তো ভালো লেগেছে, লাল, দু কালার আছে, লাল আর হলুদ আছে আর কি। তো চলো দেখো, আর নিয়ে এসেছিলাম আর পুচকিটার জন্য হেয়ার ব্যান্ড, গার্ডার, ক্লিপ এগুলো এনেছি। তো আবার নিচে রেখে দিল, ওকে দেখালাম, তো বললো যে তুমি রেখে যাও মণিমা এটা। ও হেয়ার ব্যান্ডটা তো পরেই নিয়েছিল। আর এই যে মেয়ের জন্য কয়েকটা নিয়ে আসছিলাম। কিছুদিন আগেও কানের নেল পালিশ এগুলো নিয়ে এসেছিলাম, আর কয়েকটা গার্ডার, ক্লিপের দরকার ছিল, তো ওগুলোই নিয়ে এসেছি। আর কানের দেখি কটা কানের হয়তো নিতে হবে, ঝুমকো টাইপের, তো ওগুলো
দুদিন পরে যাব আবার, তখন নিয়ে আসবো। তো চলো, 2টো পার হয়ে গেছে প্রায়, খেতে দিতে হবে। আর দেখো, খাওয়া দাওয়া করে উপরে আসলাম, উপরে এসে দেখি দেখো কি অবস্থা, পিঁপড়ে আমার উপরে রান্নাঘরে প্রচুর পিঁপড়ে হয়ে গেছিলো। তো ওগুলোতে আবার ও এসে ওষুধ টষুধ দিয়ে রেখেছিলো, ওগুলো পরিষ্কার করতে প্রচুর সময় লেগেছিলো। তারপর গিয়েছিলাম এক মামার বাড়িতে, আমার জায়ের মামার বাড়ি আর কি। তো ওখানেই ঘুরতে গিয়েছিলাম, অনেক দিন থেকে যাওয়া হয় না। তো ওখানেই আমরা 4 জন গিয়েছিলাম। ওখান থেকে আসার পরতে আবার কর্তামশাইয়ের সাথে ঢুকেছিলাম হাটে, যেহেতু কালকে মহালয়া, তো ওর জন্যই সবাই মাংস টাংস তো নেবেই। তো বললো চলো মাংস নিয়ে আসি। তো হাটের থেকে ও মাংস নিচ্ছিল, আমি আর ছোটো পুচকুটা দাঁড়িয়েছিলাম আর কি। ও ভেতরে মটন নিল আর চিকেন নিয়েছিল। তারপর দেখো, হঠাৎ করে রাত্রিবেলায় আজকে এসে নিয়ে আসলো, মটন নিয়ে আসলো আবার চিকেন। সারাদিন তো সময় পাইনি, আজকে তো খায় সবাই মাংস। তো এই যে এখন নিয়ে আসলো, তাড়াতাড়ি করে যে যা সব বেছে ধুয়ে ধুয়ে দিল। এখন বসাবো, ভাতও বসিয়ে দিয়েছি। এখন 2 রকম মাংস হবে, মটনটা করবো, যাকে বললাম তুমি চিকেনটা করো। তো চলো বসিয়ে দিই মাংস। তো আজকে বিকেলে তো গিয়েছিলাম হচ্ছে এক মামার বাড়িতে আর কি, আমার জায়ের মামা হয়, তো আমাদেরও মামা। তো ওই মামার বাড়িতে গিয়েছিলাম। তো আবার নিতে ঢুকছিল, ও পড়াতে গেছিলো কর্তামশাই, তো নিতে ঢুকছিল আর কি। নিয়ে আসলো, আসার পথে আবার ওই যে মাংস দেখালাম, 2 রকমের মাংস নিয়ে আসলো, ওটাই বসিয়েছি। আর মটন যেটা বসিয়েছিলাম ওটা উপরে নিয়ে আসলাম আমি কড়াইটা। আসলে একটা বই দেখছিলাম, তো আমি থাক মটনটা একদম কড়াইতে দিয়ে আমি উপরে নিয়ে আসলাম, যেটা পরশুর এখানে হোক, তারপরে নিয়ে যাব নিচে। বসানো হয়ে গেছিলো, দেখালাম তোমাদের, তো ওটা আবার নিয়ে আসলাম। তো ঠিক আছে, চলো মাংসটা রান্না করি, আজকে অনেক লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখনই সবারই হয়ে গেছে কমপ্লিট। আজকে একটু লেটই হলো, দেখলেই মাংস অনেক লেট করে এনেছে, তো ওগুলো রান্না করতে সময় লাগলো। তারপর খাওয়া দাওয়া হলো, সবার কমপ্লিট, এখনই উপরে আসলাম আমি। তো মাংসটা তো পরে ওই যে বললাম যে আমি একটা বই দেখছিলাম, তো ওর জন্যই মাংসটা উপরে তখন নিয়ে আসলাম আর কি। তো ঠিক আছে, আর আজকে লেট করবো না আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।